আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মুসা, সাত তবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না শুনতো, কুনতু আমুরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবাতালিহুমা। এর মুসা, সাত তবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না শুনতো, স্পেশাল টিমের মধ্যে স্পেশাল ব্রাঞ্চে আমি আল্লাহ কিছু জীব জন্তু পশু বানা রাখছি। এরা মুসা জানো, আমার এই পশুগুলো এত বড়, সাত তবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না শুনতো, আমার একটা পশুরে যদি আমি আল্লাহ শুধু একটা বার যদি হুকুম করতাম, সাত তবক জমিন আসমানটারে একটা লুকমা বানায়া মুখের মধ্যে দিয়া গিলে ফালাইতো, কিন্তু ওই পশুর গলায় আটকাত না। পশুটার মুখ কত বড়, এত বিরাট মুখটা যে বডির সাথে পশুর বডিটা কত বড়। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি কও কি, ফাইনা দাব্বা, এত বড় বড় পশু তো তুমি রাখছো তো? আল্লাহ পাক বলেন, মুসা, ফি মারজিম মিন মুরুজি, আমি আল্লাহ অনেক ময়দান বানায় রাখছি তো, এমন বড় বড় কোটি কোটি পশু আমার সব ময়দান লাগে নাই, একটা ময়দানের মধ্যে সব ঢুকায় আছে। ময়দানটা কত বড় বলেন তো, আওয়াজ দেয়া বানানেওয়ালা কে? সূরা বাকারা 255 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সাত তবক জমিন আসমান যত বড়, এই সাত তবক জমিন আসমানটাকে আল্লাহ পাক কুরসির পেটের মধ্যে ঢুকায় রাখছেন। তো আল্লাহর কুরসিটা কত বড়। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের খণ্ড 1 11 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, মেয়া সাত তবক জমিন আসমান যত বড়, আল্লাহর কুরসিটা কত বিশাল জানো? মাস সামাওয়াতু সাবু ফিল কুরসি ইল্লা কাদারাহিমা সাবাতিন উলকিয়াত ফি তুরস। আগের জামানায় যোদ্ধারা যখন যুদ্ধ করতে একটা ঢাল ব্যবহার করতো না, তীরটি যেন না লাগে ঢাল, একটা ঢালের মধ্যে যদি 7টা টাকার কয়েন যদি ফেলে রাখা হয়, 7টা রূপার টাকা দিরহাম, একটা ঢালের মধ্যে 7টা টাকার কয়েন দেখতে যতটা ছোট, আল্লাহর কুরসি এত বড়। ওই কুরসির সামনে যদি সাত তবক জমিন আসমানকে পেশ করা হয়, একটা ঢালের মধ্যে 7টা টাকার কয়েন যেমন ছোট, আল্লাহর কুরসির সামনে সাত তবক জমিন আসমান দেখতে 7টা টাকার কয়েনের মতো। আল্লাহর কুরসি কত বড়, মালিক কে? আস্তে কোন আওয়াজ বলেন কে? এটা আল্লাহর কুরসির বিশালতা। এবার দেখেন তো আরশটা কত বড়। আরশের বিবরণ দিতে গেলে তো লম্বা টাইমের দরকার, ওলামা হযরত জানেন, ওদিকে বিস্তারিত বলার সময় নেই, শুধু একটা পয়েন্ট শোনেন। সহিহ ইবনে হিব্বানের 361 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, হে উম্মত জানো, সাত তবক জমিন আসমানের চাইতে আরশটা তো এত, কুরসিটা তো এত বড়, ওই কুরসির তুলনায় আল্লাহর আরশে আজিমটা কত বড়। আল্লাহ পাক বলেন, হে ঈমানওয়ালা, বেশি বেশি আল্লাহর জিকির করো। বলেন তো হুকুমটা কার? তো আল্লাহর হুকুম হলো বান্দারা তার বেশি জিকির করবে, কিন্তু আমরা জিকির বাদ দিয়ে দুনিয়ার ফিকির বেশি শুরু করেছি। আমাদের কাছে এখন দুনিয়া বড় দামি মনে হয়,
আল্লাহ পাকের জিকির করনেওয়ালা মানুষের বড় অভাব। আমাদের কাছে জিকির এখন মূল্যহীন হয়ে গেছে, বরং আল্লাহর নামটাও আমরা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়ে রাখতে নারাজ। গত স্বৈরাচার সরকারের আমলে আমিও ছিলাম, দুইবার কারাগারে গেছি। বের হয়ে চতুর্দিকে শুনে টাকলা টুকলা, বললাম কি সমস্যা? গজব টাকলা মুরাদে বলেছে সংবিধানে আল্লাহর নাম রাখা যাবে না, উঠায় দেবে। মানে তাদের কাছে মনে হয়েছে আল্লাহর নামটা বড় মূল্যহীন, আর তাদের সংবিধানটা বড্ড দামি। দামি সংবিধানে মূল্যহীন খোদার নামটা থাকা যায় না। অথচ এই জালেমরা কখনো আমেরিকার দালালি করে, কখনো রাশিয়ার দালালি করে, কখনো চাইনার দালালি করে, কখনো বা গরুর মুখ খাওয়া দেশ ইন্ডিয়ার দাদাদের দালালি করে। এদের দালালি করতে মজা লাগে, আল্লাহর নামটা সংবিধানে পছন্দ হয় না। কেন? তাদের কাছে মনে হয়েছে যে ইউরোপ আমেরিকা বিরাট বড় এক রাষ্ট্রের মালিক তারা, চীন জাপান রাশিয়া এগুলো বিরাট বড় বড় রাষ্ট্র, ইন্ডিয়া তো মহারাষ্ট্র, এত বড় বড় রাষ্ট্রের দালালি করা যায়, আল্লাহর নামটা রাখা যায় না। তাদের কাছে আল্লাহর ক্ষমতাটাকে তুচ্ছ মনে হয়, আল্লাহর পাওয়া, আল্লাহর রাজত্বের পরিধিটা তাদের জানার মধ্যে নেই। তো আল্লাহ পাক সিদ্ধান্ত ফায়সালা দেখিয়েছে, আল্লাহর ক্ষমতা যখন শুরু হয়, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, এনএসআই, ডিজিএফআই, এসবি, ডিবি, সিআইডি, নৌবাহিনী, বিমান বাহিনী, কোন সংস্থার পাওয়ার দিয়ে আল্লাহর ফায়সালা শুরু হয়ে গেলে কোন প্রশাসনের প্রোটেকশন দিয়ে দুপুরের ভাত খাওয়ার টাইম পাওয়া যাবে না। এটি দুনিয়ার ফায়সালা, আল্লাহর ফায়সালা। অতএব আল্লাহকে বেশি আমাদের গুরুত্ব দেওয়া দরকার। আল্লাহর গুরুত্বটা আমাদের কাছে সবচেয়ে কম। আমরা মুসলমান ইমানদার দাবি করি, 20,000 টাকা হারিয়ে গেলে স্ট্রোক করে বসে যে এত টাকা হারায় গেল, অথচ 20 ওয়াক্ত নামাজ ছুটে গেলেও আমাদের কোনো ব্যথা লাগে না। আমরা মুসলমান। আল্লাহ পাকের রাজত্বর পরিধিটা আমাদের জানা নেই বলে আল্লাহকে আমরা গুরুত্ব দিতে জানি না। আমাকে যদি আজকে প্রধানমন্ত্রী ডাক দেয় তবে দৌড়, প্রধান উপদেষ্টা যদি ডাক দেয় তবে দৌড়, যদি আমার আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে যদি ডাক আসে আমি আর দেরি করবো না, এক দৌড়ে লুঙ্গি থাকবা না থাক দৌড়। দুনিয়ার বড় বড় রাষ্ট্রপ্রধানদের ডাকে সাড়া দেওয়া যায়, অথচ মসজিদের মাইক থেকে আল্লাহ পাক যে প্রতিদিন 5 বার আপনাকে আমাকে ডাকে, আপনার আমার খবর নেই। বুড়ো বুড়ো মানুষ আজান হয় তবু আকিস বিড়ি টানতেই থাকে, বন্ধ হয় না। আমাদের কাছে আল্লাহ পাক বড্ড মূল্যহীন হয়ে আছে, আমরা আল্লাহকে গুরুত্ব দিতে জানি না। তো চলেন আমি আল্লাহ পাকের রাজত্বের কিছু ইতিহাস আপনাদেরকে শোনাই, যে আল্লাহ পাক কত মহান। আল্লাহ পাকের রাজত্বের পরিধি বলতে গেলে তো লম্বা টাইমের দরকার। সামান্য কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলি। আমার গাড়িতে লালনের কিছু বই আছে, লালন কাউকে বলবো না। আমরা যে বাংলাদেশে বসবাস করি, এই বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইলের এক ক্ষুদ্র রাষ্ট্র, অথচ এই ক্ষুদ্র রাষ্ট্রটা কত বিশাল। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সফর করলে আপনি ক্লান্ত হয়ে যাবেন, বাংলাদেশ এত বিরাট। অথচ এত বিরাট রাষ্ট্রটা পৃথিবীর মানচিত্রের সামনে যদি পেশ করেন, এতটা ক্ষুদ্র মনে হবে যে আপনি খুঁজেই পাবেন না বাংলাদেশ খুঁজুন, অথচ বাংলাদেশটা এত বড়। তো এত বিরাট বাংলাদেশটা যদি পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া না যায়, তো বাংলাদেশ যদি এত বড় হয়, পৃথিবীটা কত বড়? বিজ্ঞান লিখেছে, ভূমণ্ডলবিদরা, বাংলাদেশ তো মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা অন্তত 20 কোটি বর্গ মাইল। সুবহানাল্লাহ, আসতে বলবেন। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ এত বিরাট, 20 কোটি বর্গ মাইলের পৃথিবী কত বড়? বিজ্ঞান বলেছে মিয়া, সৌর বিজ্ঞানীরা, পৃথিবীটা যত বড়, মাথার উপরে ছোট্ট টাকার কয়েনের মতো যে সূর্যটা দেখো, এই ছোট্ট সূর্যটাও পুরা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের মালিক কে? শুধু তাই নয়,
আকাশে কোটি কোটি তারকা আছে, এর মধ্যে একটা তারকা, বিগ বস এক তারকা, নাম তার ইউআই স্কুটি। কত বড়? বলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। কল্পনা করেন তো এই তারকা কত বড়। মোটামুটি দেওয়ানবাগী পীর সাহেবের পেটের মতো। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এই চাঁদ পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্যের চাইতে 500 কোটি গুণ বড় ওই তারকা, এই সব কিছু যার পেটের মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি, ছায়াপথ, মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমাদের যে গ্যালাক্সি, বিজ্ঞান বলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এমন সূর্য একটা গ্যালাক্সির মধ্যে এই সূর্যের মতো সূর্য আরো 17,000 কোটি সূর্য এক গ্যালাক্সিতে বাস করে। সুবহানাল্লাহ বলবেন না? কল্পনা করেন তো গ্যালাক্সি কত বড়। শুধু তাই নয়, একটা গ্যালাক্সিতে 17,000 কোটি সূর্য, তাছাড়া সূর্যের চাইতে 500 কোটি গুণ বড় যেই তারকা, এমন বড় তারকা, ছোট তারকা, মাঝারি তারকা, একটা গ্যালাক্সির মধ্যে, এই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে তারকার সংখ্যা কমপক্ষে 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি। কল্পনা করেন তো গ্যালাক্সির পেটটা কত বড়। মালিক কে? বলেন তো ওই গ্যালাক্সিতে হুকুম চলে কার? আকলামোরা, শেখ হাসিনা, বিধান চলে কার? শুধু তাই নয়, এত বিরাট বিরাট গ্যালাক্সি একটা দুইটা না, এই গ্যালাক্সি যার পেটে বাস করে তার নাম গ্যালাক্সি গুচ্ছ। সায়েন্সের ছাত্ররা ভালো বুঝে, গ্যালাক্সি গুচ্ছ। বিজ্ঞান বলে একটা গ্যালাক্সি গুচ্ছের মধ্যে এত বিরাট বিরাট গ্যালাক্সি একটা দুইটা নয়, অন্তত 15,000 কোটি গ্যালাক্সি থাকে এক গ্যালাক্সি গুচ্ছের পেটের মধ্যে। গ্যালাক্সি গুচ্ছের পেট কত বড়। ওই গ্যালাক্সি গুচ্ছ, বিরাট গ্যালাক্সি গুচ্ছটা আবার যার পেটে থাকে তার নাম মহাগ্যালাক্সি। কত বড়? বলে একটা মহাগ্যালাক্সির পেট এত বড়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য যে গ্যালাক্সির পেটে থাকে, ওই গ্যালাক্সি 15,000 কোটি গ্যালাক্সি যে গ্যালাক্সি গুচ্ছের মধ্যে থাকে, এত বিরাট বিরাট গ্যালাক্সি গুচ্ছ একটা দুইটা নয়, 15,000 কোটি গ্যালাক্সি গুচ্ছ বাস করে এক মহাগ্যালাক্সির মধ্যে। মহাগ্যালাক্সিটা কত বড়। এই মহাগ্যালাক্সি আবার ভাসমান মহাশূন্যে, মহাশূন্যটা আবার ভাসমান প্রথম আসমানের পেটের মধ্যে। তো কল্পনা করেন তো প্রথম আসমান কত বড়। এ তো একটা আসমান, আপনার আমার মালিকের মোট 7টা আসমান আছে। সবচাইতে ছোট আসমান প্রথম আসমান যদি এত বিশাল হয়, সবচেয়ে বড় আসমান সপ্তম আসমান কত বড়। শুধু তাই নয়, 1 তবক 7 তবক জমিন আসমান একত্রিত করলে কত বিরাট হবে। তাফসীরে রুহুল মানির মধ্যে আসছে, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ এত বিরাট বিরাট আসমান জমিন আপনি বানালেন, বানিয়ে আপনি তো হুকুম দিয়েছিলেন আসমান জমিন আমি আল্লাহর কথা মতো চলো। তো আল্লাহ আসমান জমিন তো আপনি আল্লাহর হুকুম মতো চলে, কিন্তু আমি মূসার প্রশ্ন হলো 7 তবক জমিন আসমান যদি আপনার কথা না শুনতো, আসায়া আপনার অবাধ্য হতো, ফাকাইফা সানিআম বিহিমা, আসমান জমিনের সাথে আপনার আচরণটা কেমন হতো, আপনি করতেন কি? আমরা 3.5 হাত বডির মানুষই তো আল্লাহকে মানি না, তো আল্লাহ আসমান জমিন যদি আপনারা না মানে তো আপনি করতেন দেখে। এবার আল্লাহ কি বলে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মুসা 7 তবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না শুনতো, কুনতু আমুরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবাতালিহুমা, এর মুসা
সাতবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না শুনতো, স্পেশাল টিমের মধ্যে স্পেশাল ব্রাঞ্চে আমি আল্লাহ কিছু জীব জন্তু পশু বানা রাখছি। এরা মুসা জানো, আমার এই পশুগুলো এত বড়, সাতবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না শুনতো, আমার একটা পশুরে যদি আমি আল্লাহ শুধু একটা বার যদি হুকুম করতাম, সাতবক জমিন আসমানটারে একটা লুকমা বানায়া মুখের মধ্যে দিয়া গিলে ফালাইতো, কিন্তু ওই পশুর গলায় আটকাত না। পশুটার মুখ কত বড়, এত বিরাট মুখটা যে বডির সাথে পশুর বডিটা কত বড়। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি কও কি, ফাইনা দাব্বা, এত বড় বড় পশু তো তুমি রাখছো তো। আল্লাহ পাক বলেন, মুসা ফি মারজিম মিন মুরুজি, আমি আল্লাহ অনেক ময়দান বানায় রাখছি তো, এমন বড় বড় কোটি কোটি পশু আমার সব ময়দান লাগে নাই, একটা ময়দানের মধ্যে সব ঢুকায় আছে। ময়দানটা কত বড় বলেন তো, আওয়াজ দেয়া বানানেওয়ালা কে? সূরা বাকারা 255 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সাতবক জমিন আসমান যত বড়, এই সাতবক জমিন আসমানটাকে আল্লাহ পাক কুরসির পেটের মধ্যে ঢুকায় রাখছেন। তো আল্লাহর কুরসিটা কত বড়। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের খণ্ড 1 11 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, মেয়া সাতবক জমিন আসমান যত বড়, আল্লাহর কুরসিটা কত বিশাল জানো। মাসসামাওয়াতু সাবু ফিল কুরসি ইল্লা কাদারাহিমা সাবাতিন উলকিয়াত ফি তুরস। আগের জামানায় যোদ্ধারা যখন যুদ্ধ করতে একটা ঢাল ব্যবহার করতো না, তীরটি যেন না লাগে ঢাল, একটা ঢালের মধ্যে যদি 7টা টাকার কয়েন যদি ফেলে রাখা হয়, 7টা রূপার টাকা দিরহাম, একটা ঢালের মধ্যে 7টা টাকার কয়েন দেখতে যতটা ছোট, আল্লাহর কুরসি এত বড়, ওই কুরসির সামনে যদি সাতবক জমিন আসমানকে পেশ করা হয়, একটা ঢালের মধ্যে 7টা টাকার কয়েন যেমন ছোট, আল্লাহর কুরসির সামনে সাতবক জমিন আসমান দেখতে 7টা টাকার কয়েনের মতো। আল্লাহর কুরসি কত বড়, মালিক কে? আস্তে কোন আওয়াজ দিয়ে বলেন কে? এটা আল্লাহর কুরসির বিশালতা। এবার দেখেন তো আরশটা কত বড়। আরশের বিবরণ দিতে গেলে তো লম্বা টাইমের দরকার, ওলামা হযরত জানেন, ওদিকে বিস্তারিত বলার সময় নেই, শুধু একটা পয়েন্ট শোনেন। সহিহ ইবনে হিব্বানের 361 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, হে উম্মত জানো, সাতবক জমিন আসমানের চাইতে আরশটা তো এত, কুরসিটা তো এত বড়, ওই কুরসির তুলনায় আল্লাহর আরশে আজিমটা কত বড়। মাসসামাওয়াতু সাবউ মা'আল কুরসি ইল্লা কাহালকাতিল মুলকা বিআরদিন ফালাত, বিরাট একটা মরুভূমির চাচিয়াল ময়দানের ভেতরে যদি হাতের একটা আংটি যদি ফেলে রাখা হয়, এই আংটিটা বিরাট ময়দানের মধ্যে দেখতে যতটা ছোট, আল্লাহ পাকের আরশে আজিমের সামনে ওই বিরাট কুরসিটা দেখতে হাতের ছোট্ট এক আংটির মতো। আল্লাহর আরশ কত বড়, ওই আরশের মালিক কে? আসতে বলেন কেন? আসতে বলেন কে?
ওই আল্লাহর নাম যদি বাংলাদেশের সংবিধানে না থাকে তাইলে তো আল্লাহর বড্ড সমস্যা। সমস্যা না? আল্লাহর বিপদ না? টাকলাই কয় কি? বরং আমি তো বলি, যেই সংবিধানে মদের আইন বৈধ রাখা হয়েছে, যেই সংবিধানে সুদের আইন বৈধ করা হয়, যেই সংবিধানে পতিতালয়কে বৈধ করা হয়, এমন নাপাক সংবিধানে আল্লাহর পবিত্র নাম মানায় না।